রোজার ফজিলত এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপর। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমরা যদি এই রোজা, রমজানের রোজা পালন করো, রোজা রাখো, তাহলে তোমরা ফরজগার হইতে পারবে, মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ফায়দা হবে। এই কারণে মহান রব্বুল আলামিন শুধু আমাদের উপর রমজানের রোজা ফরজ করেননি, তিনি ইতিপূর্বে তার মুমিন বান্দাদের উপর, পূর্ববর্তী নবীদের উপর, রাসূলদের উপর এভাবে রমজানের রোজা, বিভিন্ন রোজা এভাবে ফরজ করেছেন। আমাদের উপর ফরজ করেছেন রমজানের রোজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপর রোজা ফরজ ছিল বছরে 6 মাস। একদিন রোজা রাখতেন, উনি একদিন রোজা ভঙ্গ করতেন। এইভাবে তিনি বছরে 6 মাস রোজা রাখতেন। এভাবে অন্য অন্য নবীরাও আল্লাহ তাআলার জন্য এভাবে রোজা রাখছে। আমাদের উম্মতে মুহাম্মাদের উপর রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা, আশুরার 10টা রোজা এভাবে ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন রমজানের রোজা ফরজ করেছেন, তখন ইতিপূর্বের হুকুম রহিত হয়ে গেছে। এখন আমাদের উপর শুধু রমজানের রোজা আদায় করা, রমজানের রোজা পালন করাই আমাদের জন্য ফরজ। এখন রমজানের রোজা আমরা যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, যারা মুসাফির নয়, যারা প্রাপ্তবয়স্ক এবং উম্মাদ বা মুসাফির নয়, মুকিম ব্যক্তি, এরকম ব্যক্তির উপর রমজানের রোজা হচ্ছে ফরজ। পুরুষ হইতে হবে বালেগ, নারী হইতে হবে বালেগা এবং হায়েজ নেফাস থেকে মুক্ত হতে হবে। তাহলে তাদের উপর একবার শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের পানাহার, স্ত্রী সম্ভোগ এবং সকল ধরনের যে সমস্ত যেগুলা করলে রোজা ভঙ্গ হয়, এগুলা থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। রোজা এটা ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। কেননা রোজাদার যখন রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলাকে সবগুলা মুছে দেন। আগুন যেভাবে কোনো কিছুকে আগুন লাগার পরে সেটা ভস্মীভূত হয়ে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যার অস্তিত্ব থাকে না, ঠিক কোনো ব্যক্তি যদি এইভাবে রোজা রাখে, তাহলে তার অপরাধগুলা, গুনাহগুলাকে এভাবে ছাইয়ের মতন হয়ে যাবে, তার গুনাহগুলা সবগুলা ধ্বংস হয়ে যাবে। এই জন্য রোজাকে এই কারণে রোজা বলা হয়। এর আরবি শব্দ হচ্ছে সিয়াম, তথা অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকবে? পানাহার, কামাসার, এই ধরনের সকল কিছু থেকে নিজেকে বিরত রাখা। এখন আল্লাহ তাআলা এই রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। এই রমজানের উসিলা করে যখন রমজান মাস আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আসলে বলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একমাত্র রোজাকে উদ্দেশ্য করে, এই রমজান মাসকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন
জাহান্নামের আগুন দরজাগুলা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার রমজানের এত গুরুত্ব দিয়েছেন, যার গুরুত্বের কারণে জাহান্নামের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। যারা কবরবাসী হয়ে আছে তাদের কবর আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায় শুধু রোজার উসিলা করে। আল্লাহু আকবার। তাহলে এরকমের একটা মাস, এরকম একটা ফজিলতের মাস এখন আমাদের চলতেছে। এই মাসে আল্লাহ তাআলা বলেছেন যারা রোজা রাখবে এদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবে, রোজাদারের প্রতিদান কি হবে সে সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুরসিদের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। অন্যান্য যত আমল আছে সব আমলগুলা আল্লাহ তাআলা বান্দার যেরকম আমল করেছে সে আমলগুলা তাকে অনুযায়ী প্রতিদান দিবেন, কিন্তু রোজার আমলের যারা রোজা রাখছে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নিজ হাতে পুরস্কৃত করবেন। এই কারণে আল্লাহ তাআলা এই কারণে কথা বলেছেন হাদিসে কুরসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয় রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু চিন্তা করি, যদি যে পুরস্কার মহান রব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে দান করবেন এটা কোনো সাধারণ পুরস্কার হবে না, কখনো নয়। এটা স্পেশাল পুরস্কার হবে। যদি আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী যদি কোনো মানুষকে পুরস্কার দেয় তাহলে সেটা সাধারণ পুরস্কার হবে না, অবশ্যই সেটা একটা ভালো মানের পুরস্কার হবে। আর যিনি রাজাদিরাজ, সকল বাদশাদের বাদশাহ, সকল রাজাদের রাজা, যিনি এভাবে জনসম্মুখে যে তার জন্য রোজা রাখছে তাকে এভাবে স্পেশাল ভাবে পুরস্কৃত করবেন, তাকে জনসম্মুখে এভাবে পুরস্কার দিবেন। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কেন এ রোজার পুরস্কারটা নিজের হাতে দান করবেন? এর কারণ হচ্ছে আপনি যত ইবাদত করবেন, যত আমলি করেন, এর ভিতরে রিয়া তথা প্রদর্শনীর সম্ভাবনা থাকে। আপনি নামাজ পড়তেছেন, মানুষে আপনাকে নামাজি বলবে, অনেক সময় আপনার মনের ভিতরে এরকমের ধারণা আসতে পারে, মনে হয় আল্লাহ তাআলা মানুষে আমাকে নামাজি বলবে, এই কারণে আপনি নামাজ পড়তেছেন। আপনি হজ করতেছেন, আপনার মনের ভিতরে এরকমের কোনো চিন্তা আসতে পারে যে মানুষে আমাকে হাজী সাহেব বলবে, এই কারণে আমি হজ করতেছি। আপনি যাকাত দিতেছেন, দান করতেছেন, আপনার উদ্দেশ্য মানুষে আমাকে বড় দানবীর বলবে। এভাবে আপনি যত আমলে করেন আপনার মনের ভিতরে এরকমের খারাপ চিন্তা আসতে পারে যে এই আমল করলে, এই কাজ করলে মানুষে আমাকে এরকম উপাধি দিতে পারে। কিন্তু রোজার ব্যাপারে যারা রোজা রাখে তার ব্যাপারে ওই রকমের চিন্তা আসার সম্ভাবনাই নেই। আপনি এখন খাই আসছেন নাকি না খাই আসছেন সেটা কে জানে? আল্লাহ তাআলাই জানে। এখন এই কারণে আল্লাহ তাআলা এই গোপন বিষয়টা তিনি শুধু আল্লাহ তাআলার সাথে এটা সম্পৃক্ত, আল্লাহ তাআলাই অবগত, কেউ জানে না। এটা কাউকে দেখানোর জিনিস নয় যে আমি রোজা রাখছি বা রাখিনি, এটা কাউকে দেখানোর বিষয় নয়। এই কারণে এটা গোপন থাকার বিদায়ে আল্লাহ তাআলা এই ইবাদতের আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দ বিদায় মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন নিজ হাতে বান্দাকে এর প্রতিদান দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয় রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে আমার বান্দাকে দান করব। 2 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারকে পান করাবেন। এই একটি হাদিসের মধ্যে আছে, কেউ যদি এই গ্রীষ্মকালে
কঠিন গরমের সময় তৃষ্ণার্ত হয়ে কষ্ট করে রোজা রাখে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন স্বয়ং রব্বুল আলামিন যখন ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই সময় মহান রব্বুল আলামিন তাদেরকে এভাবে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। এই কারণে যারা রোজাদার, যারা রোজা রাখার কারণে তৃষ্ণার্ত হয়, পানি যথাযথভাবে পান করতে পারেন আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে, এই কারণে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত বান্দাদেরকে যারা তার জন্য রোজা রাখছে তাদেরকে তিনি এইভাবে পানি নিজ হাতে পানি পান করাবেন। এরপরে 3 নম্বর ফজিলত হচ্ছে রোজা হলো জান্নাত লাভের পথ। যে ব্যক্তি রোজা রাখবে এই রোজার জন্য সেই তার জন্য জান্নাতের পথটা সুগম হয়ে যাবে। কেননা যারা রোজা রাখবে, যারা রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা এই সমস্ত রোজাদারদের জন্য ব্যবস্থা করে রাখছেন। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা তার জন্য, তাকে খুশি করার জন্য রোজা রাখছে এবং তাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছে, এই তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য যে রোজা রাখছে, এই রোজা রাখার কারণে তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে, সে অনায়াসে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। 4 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারগণ রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা রোজা রাখে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা গেট তৈরি করবেন, যে গেটের নাম হবে রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, যারা সায়েম, যারা রোজাদার তারা ছাড়া। এই জান্নাতের মধ্যে একটা স্পেশাল এরকমের গেট তৈরি করে অভ্যর্থনা জানিয়ে রোজাদারদেরকে রিসিভ করা হবে, অভিনন্দন জানিয়ে তাদের জন্য এই রায়্যান নামক গেট তৈরি করে অভ্যর্থনার মাধ্যমে তাদেরকে আহ্বান করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। যে গেটের নাম হবে, যে দরজার নাম হবে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা যারা তার জন্য, তাকে খুশি করার জন্য রোজা রাখছে তাদেরকে সে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। 5 নম্বর যে ফজিলত, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল, যুদ্ধের ময়দানে মানুষ নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য যেভাবে ঢাল ব্যবহার করে, কিয়ামতের দিন যারা রোজা রাখবে এই রোজাদারের এই রোজাটা জাহান্নামের আগুনের ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখার কারণে সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবে না, ঢালের মতন হয়ে রোজা আপনাকে পাহারা দিবে, আপনাকে হেফাজত করবে জাহান্নামের অগ্নি থেকে। এই কারণে আল্লাহ রাসূল বলছে আসিয়ামুল জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যেভাবে ঢাল মানুষের যুদ্ধের ময়দানে মানুষকে হেফাজত করে শত্রুর পক্ষের আক্রমণ থেকে, ঠিক কেউ যদি রোজা রাখে তাহলে অনুরূপভাবে সে জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। 6 নম্বর ফজিলত হচ্ছে কিয়ামতের দিন যারা রোজা রাখছে তাদের জন্য সুপারিশ করা হবে। যারা রোজা রাখছে এই রোজা কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হবে। এবং নামাজ এবং রোজা এই দুইটা জিনিস, রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস মুমিন ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। রোজাদার বলবে, আল্লাহ, এই ব্যক্তি আপনাকে খুশি করার জন্য পুরা দিন এভাবে তৃষ্ণার্ত ছিল, পানাহার করেনি, সেই আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য রোজা রাখছে। এই কারণে আমি তার পক্ষে সুপারিশ করতেছি, আপনি তাকে জান্নাত দান করেন, তাকে জাহান্নাম থেকে ফিরাই নেন।
আবার কোরআনও এভাবে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি রাত দিন একাকার করে আমাকে তেলাওয়াত করেছে, অতএব আপনি তাকে জাহান্নামের অগ্নি থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে আপনি তাকে নিয়ে যান, তাকে আপনি জান্নাতবাসী করেন। এভাবে কোরআন এবং রোজা এই দুইটা জিনিস কিয়ামতের দিন মুমিন বান্দার জন্য এভাবে সুপারিশ করবে। 7 নম্বর যে ফজিলত হচ্ছে রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা রোজা রাখে, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা, ইতিপূর্বে যত গুনাহ করেছে সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যদি দুইটা কথা বলছে, একটা বলছে ঈমান আর ইহতিসাবান। ঈমান বলা হয় যাতে বিশ্বাসের সহিত আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান রেখে বিশ্বাস রাখে যে ব্যক্তি রোজা রাখবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে সওয়াবের আশা নিয়ে, সওয়াবের প্রত্যাশা নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে রমজানের রোজাগুলা পালন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 8 নম্বর রোজার যে ফজিলত, রোজা গুনাহের কাফফারা। ইতিপূর্বে কেউ যদি কোনো গুনাহ করে থাকে, ইতিপূর্বে যদি কেউ কোনো গুনাহ অপরাধের সাথে জড়িত হয়ে থাকে, এ রমজানের উসিলা করে এ রোজা রাখার কারণে তার গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা গুনাহগুলা ক্ষমা করে দিবেন। এবং এই রমজান আসলে পরে যদি সে তওবা করে, ইস্তিগফার করে যদি নিজেকে সঠিক পথে নিয়ে আসতে পারে, তাহলে এই রোজা তার গুনাহের কাফফারা হয়ে যাবে। তার ইতিপূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 9 নম্বর রোজার ফজিলত হচ্ছে রোজাদারের মুখের যেই গন্ধ, এই গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি লাখুলুফু ফাহমিস সাইমি আতিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদ আল্লাহ রাসূল বলতেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার শপথ করে আমি বলতেছি, যে ব্যক্তি যে রোজা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখছে, তার মুখ থেকে যে গন্ধ বের হয়, এই গন্ধ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছে মির রিহিল মিস্ক, মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে, রোজাদারকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করে, তার মুখের গন্ধ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট কত সুগন্ধময়। তাহলে বোঝা যাচ্ছে এই রোজাদারকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। যেখানে আল্লাহ রাসূল শপথ করে বলছে যে যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলতেছি, লা খুলুফু ফাহমি সাইমি আতিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যে রোজা রাখার কারণে মুখ থেকে তার যে গন্ধ বের হয়, এটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এজন্য অনেক উলামায়ে কেরামরা বলতেছে, যারা রোজা রাখে তারা যাতে দিনের বেলায় জোরের পর থেকে যাতে মেসওয়াক করা বন্ধ করে দেয়, মানে ওই সময় মেসওয়াক করা অনেকে মাকরু বলেছে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট সুগন্ধির ন্যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা বলতেছেন এদের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে।
ইজা আফতারা ফারিহা লিসাইমি ফারহাতান, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি, দুইটি আনন্দ। ইজা আফতারা ফারিহা, এক নম্বর হচ্ছে কেউ যদি রোজা রাখে আর ইফতারের মুহূর্তে এটা তার জন্য খুবই আনন্দের মুহূর্ত। ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়ামতের দিন যখন মহান রব্বুল আলামিন স্বয়ং হাজার মানুষের সামনে তাকে এভাবে পুরস্কৃত করবেন, তখন সে খুবই আনন্দিত হবে। তাহলে রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটা হচ্ছে তার ইফতারের সময়, আর দ্বিতীয়টা হচ্ছে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা মানুষের সামনে তাকে পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, দ্বিতীয় হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজার মানুষের সামনে তাকে যখন পুরস্কৃত করবে। তাহলে বোঝা যাচ্ছে রোজাদারের ব্যাপারে এত হাদিস, এত কোরআনের আয়াত বলা হয়েছে, অন্য কোনো এত আমলের ব্যাপারে এত স্পেশাল ভাবে এত বলা হয়নি। আল্লাহ তাআলা রোজাদারকে এত বেশি পছন্দ করেন, যার কারণে কিয়ামতের দিন স্বয়ং নিজেই তিনি এই সমস্ত রোজাদারদেরকে তাদের প্রতিদান স্বরূপ পুরস্কার নিজ হাতে দান করবেন। এবার আসেন 11 নম্বর রোজাদারের ফজিলতের, এখানে বলা হয়েছে রোজাদারগণ পরকালে সিদ্দিকিন এবং শহীদগণের দলভুক্ত হবে। যারা সিদ্দিক, যারা শহীদ, যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য রোজা রাখবে, কিয়ামতের দিন এরা এদের সঙ্গী হবে এবং এদের সাথে এদের হাসর নাসর হবে, এদের সাথে এরা একসাথে এভাবে জান্নাতে প্রবেশ করবে। এরপরে আসেন রোজাদারের দোয়া কবুল হয়। 12 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের যদি কোনো দোয়া করে তখন তার এই দোয়াটা কবুল হয়। এখন এই দোয়াটা কোন সময় কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে এই সময় দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছে ইফতারের পূর্ব মুহূর্তে তোমরা দোয়া করো, এই সময় আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এজন্য আমরা প্রতিটা দিন ইফতারি নিয়ে অত বেশি ব্যস্ত না হয়ে ইফতারি যেটা করবেন আগে ভাগে রেডি করে নেবেন, অন্তত 10 মিনিট আগ থেকে দুরূদ শরীফ পড়ে এভাবে আল্লাহ তাআলার নিকট নিজের গুনাহ খাতা, নিজের সওয়াব পাওয়া, আল্লাহ তাআলার নিকট এভাবে দোয়া করবেন। এই সময় দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। 13 নম্বর, যারা রোজাদারের হিংসা বিদ্বেষ, যারা রোজা রাখে তাদের হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা মন থেকে দূর করে দেন। রোজা রাখার কারণে আল্লাহ তাআলার মানুষের মনের মধ্যে যে রকমের হিংসা বিদ্বেষ তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা তার মন থেকে দূর করে দেন। আপনি যখন রোজা রাখবেন তখন আপনার মনের ভিতরে একটি ইতস্তা আসবে যে আসলে আমি এই রোজা রাখি, মিথ্যা কথা বলাটা আমার ঠিক হয়নি, বা আপনি মিথ্যা কথা বলতে চাইবেন না, কারোর গীবত শিকায়ত এগুলা করতে চাইবেন না। আপনার মনের ভিতরে এটা চিন্তা আসবে যে আমি রোজাদার। এই কারণে যারা প্রকৃতপক্ষে রোজা রাখে, একনিষ্ঠভাবে রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের মন থেকে হিংসা বিদ্বেষ এই সমস্ত জিনিসগুলা তাদের মন থেকে দূর করে দেন। সর্বোপরি রমজানের শেষ যে ফজিলত সেটা হচ্ছে সে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। যারা সত্যিকারে যদি আল্লাহকে খুশি করার জন্য সে যদি রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, তাহলে এই রোজাটা কিয়ামতের দিন এবং দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। এই রোজার কারণে পরকালে আল্লাহ তাআলা তাকে তার একবার নিকটতম বান্দা হিসাবে তাকে কবুল করবেন। এজন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য, তার রিজওয়ান হাসিল করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য রোজাগুলো রাখবো। রোজার ব্যাপারে অনেকগুলো ফজিলত আপনাদেরকে বলছি, আরো অসংখ্য হাদিস রয়েছে রোজাদারের ব্যাপারে। তো আমরা যদি মন থেকে ঈমান এবং যদি সওয়াবের প্রত্যাশা নিয়ে রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আর এই রোজার সওয়াবটা, এর প্রতিদানটা আল্লাহ রাসূল স্বয়ং আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা
রমজানের রোজাগুলা যাতে আমাদের কাছ থেকে কোনো অবস্থাতে ছুটে না যায়, আমরা সকলে আন্তরিকতার সহিত রমজানের রোজাগুলা রাখার পালন করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে রোজার একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা রোজা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।